আজকের এই মাহে রমজানের 11তম রমজানের আজকে সোনারঘাট মনিটরিং এরিয়ার ইফতার পার্টি ও উন্নয়ন সভার সম্মানিত সভাপতি, অত্র এরিয়ার মনিটরিং কর্মকর্তা ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব সেলিম খান, উপস্থিত জোন প্রধানবৃন্দ, সহকারী জোন প্রধানবৃন্দ, আমার সকল বীমা শিল্পী ভাই ও বোনেরা, দাপ্তরিক কর্মী কর্মকর্তা বৃন্দ, মেহমান, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর সালাম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি চমৎকার দিন। আমরা সেই সকাল থেকে ম্যারাথন মিটিং করেছি। আজকে আলোচনা অনেক চমৎকার হয়েছে। রমজান মাস রহমত বরকতের মাস। রমজান মাসে আমরা যারা পলিসি বিক্রি করি, আমরা সবচেয়ে বেশি প্রিমিয়াম পাই। এই রমজান মাসে আমাদের দেশে টাকা আসে অনেক বেশি। রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত টাকা আসবে, কেননা আমাদের প্রবাসী ভাই বোনেরা দেশে মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্রকে রমজানের খরচ এবং ঈদ করার জন্য প্রচুর টাকা আমাদের দেশে পাঠায়। টাকা আছে যেখানে, আমরা আছি সেখানে। বিদেশে আমার ভাই নাই, কিন্তু বাংলাদেশে তাদের আত্মীয় হইলো আমার আত্মীয়। এইখান থেকে আমি একটু ভাগ নেব। শুক্রবার ইনশাল্লাহ, শুক্রবার আসবে ইনশাল্লাহ, শুক্রবার। আমরা আমাদের যেভাবে টাকা আসুক, আমার সেখানে ভাগ আছে। যেমন আচ্ছা, পিপিলিকা কেউ পালে? একটা কথা বলেন, পিপিলিকা কি কেউ পালে? ভাই, আমি সর্বোচ্চ কয়েক মিনিট কথা বলবো। বলেন তো, পিপিলিকা কেউ পালে? কেউ পালে না। তো পিপিলিকা খায় কি? পিপিলিকার কি কেউ দাওয়াত দেয়? তো দাওয়াত পায় কই? পিপিলিকা খুঁজে কার বাড়িতে খাবার দাওয়াত হয়। পিপিলিকা কি করে? খুঁজে কার বাড়িতে দাওয়াত হয়। পিপিলিকা যদি ছোট্ট প্রাণী হয়ে আপনার বাড়িতে কালকে জাফর, সে যদি দাওয়াত না দিলেও জেনে যায়, তাহলে আমার পিপিলিকার খাবার যদি, রিজিক যদি আমার বাড়িতে আপনার বাড়িতে লিখা থাকে, আমার বাড়িতে আপনার বাড়িতে লিখা থাকে, আর এটা যদি সে বুঝতে পারে, তাহলে আমার রিজিকটা যে বিদেশি ওনার বাড়িতে লিখা আছে, এটাকে আমি বুঝি না? বুঝি কিনা? তাহলে বিদেশ থেকে যারা টাকা হটাবে, এখান থেকে আমি কিছু আনবো। পিপিলিকা বেশি আনে না, অল্প একটু খায় আর অল্প একটু মুখে করে নিয়ে আসে। অল্প একটু খায় আর অল্প একটু মুখে করে নিয়ে আসে।
মনে রাখবেন, একটা পিপিলিকার যেহেতু আপনার খাবারের মধ্যে দাওয়াত দেন নাই, আপনার খাবারের মধ্যে তার খাবার আছে, সেই খাবারটা জোগাড় করে নেয়। আমরাও এই দেশে যাদের টাকা আছে, বিদেশ থেকে যারা টাকা পাঠায়, দেশে যারা চাকরি করে, যারা বেতন পাবে, বোনাস পাবে, যারা ব্যবসা করে এখন লাল লালে লাল হয়ে যায়, লাখ লাখ কোটি 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 টাকা বিক্রি করে, তাদের উপরেও আমাদের হক আছে, তাদের কাছ থেকেও কিছু আমাদের আনতে হবে। তাহলে এই সময় কি আমরা ঘরে বসে থাকবো কি ভাই? বসবো? এই সময় কি বসবো? এই সময় কি করবো? শুধু ওই ঘর ওই ঘর, ওই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই মহল্লা, এই ব্যক্তি ওই ব্যক্তি, এই লোক সেই লোক, আমরা বিভিন্ন মানুষকে শুধু দাওয়াত দেব। আচ্ছা বলেন তো, আপনি ভাত খাইতে বসছেন, একটা বিড়াল যে আপনার কাছে মেয়াও করে ডাক দিছে, আপনি কি খুশি হলেন না বেজার হলেন? একটা বিড়াল, আপনি ভাত খেতে বসছেন, আপনি ক্ষুধার্ত, আপনার কাছে এক্ষুনি মাত্র যখন বিড়ালটা যায় যখন ডাক দেয়, তখন কি আপনি খুশি হন? আপনার পেটে তো খিদা, প্রচন্ড খিদা, যে মাত্র বিড়ালটা আপনার কাছে মেও করে ডাকে, তখন কিন্তু আপনি ক্ষুধার্ত অবস্থায় তার উপরে ক্ষিপ্ত হন। তখন দেখবেন পোষা বিড়ালটা হইলো এবার দেখ উড়াল দিয়ে হালায় না, হালায় দেয় না, বিড়ালটা কি চলে যায়? কেন যায় না? সে আবার আসে। কারণ কি? সে বুঝে খাবার কিন্তু আমার এর কাছে, যদি খাবারটা খাইলা আমার উপর থাকতে, সে আবার ঘুরা দিয়ে আসে। সে আবার কি করে? ঘুরে আবার আসে। আইসা এখন কি করে? মেয় মেয় করতে করতে আমার গায়ের সাথে তার বিড়ালের পশমটা কিন্তু অনেক মসৃণ, অনেক নরম, সব এবার মেয় করে আমার গায়ের সাথে সব করে গাওয়া একটু গসা দেয়। যেই মাত্র গসা দিচ্ছে, এখন আমার মনটা একটু শান্ত হয়ে গেছে। এর মধ্যে আপনি দুজন লোক খাইয়ে বলছেন, পেটটাও একটু শান্ত হয়েছে, পেটটাও যে মতো শান্ত, গাওটা যখন লাগাই দিচ্ছে, এখন কিন্তু তার প্রতি একটু দরদ আসছে। এবার যদিও কিছু দূরে যান, এবার কিন্তু ধাক্কা দেন না, আবার দ্বিতীয়বারের মতো তৃতীয়বারের মতো সে ধাক্কা দেওয়াতে এবার আমরা ভাতের থেকে হয় মাছ দিচ্ছেন, খাবার দিচ্ছেন, ভাত দিচ্ছেন, না হয় কাটা হইলো তারও দিচ্ছেন, সে খাইয়া কিন্তু শান্তি। নাকি শান্তি হয়েছে না? মনে রাখেন যে একবার দুইবার তিনবার পাঁচবার নিষেধ করবে, আপনি কিন্তু বিড়ালের মতো তার সাথে লাগাইয়া দিতে হবে, গাও তার সাথে কথা দিতে হবে, ভালো ব্যবহার করতে হবে, মিষ্টি ব্যবহার করতে হবে, টাকা বাড়ি করে নিয়ে আসতে হবে। ঈদের বাজার করে বললে হবে না, ঈদের বাজার আগে কামছে টাকালে হইতে হইব। ঈদের বাজারে পরে কি আর হইব? যদি রাখেন সময় দেন, আমি ঈদের বাজারটা করে লই, মানবেন নাকি? এটা না, বলে ভাই সাহেব ঈদের বাজারে গেলে খরচ বেশি হয়ে যাবো, আগে খরচটা করে নিলাম, দেখবেন সেটা দিয়ে বাকিটা দিয়ে আপনার ঈদ চলবে। তাইলে আমরা কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কি দিছে, যে গুণ দিছে, আমাদের 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 মসৃণটা কি? মুখ, জবান, কথা, আচরণ, ব্যবহার। আমার এত সুন্দর আচরণ, আমাদের এত সুন্দর কথা, আমাদের এত সুন্দর ভাবে তাদের সাথে আমরা মিশতে পারি। মানুষ আমাদের আচরণে, আমাদের কথায়, তারা কিন্তু টাকাটা আমাদেরকে শেষ পর্যন্ত দিয়ে দেবে। তাহলে আমরা এই ঈদে আমরা আগামী 20 তারিখ পর্যন্ত সেলিম স্যার যে সুন্দর পুরস্কার দিয়েছে, আমরা অতীত জীবনে কি পাইছি? এবার মনে মনে সবাই নিয়োগ করেন, যারা আসছেন, যারা আসে নাই, যারা নতুন আসবে, প্রত্যেকের নিয়ে একসাথে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মানে ঈদ করবো। এবার ঈদের নাম হবে কি? ন্যাশনাল ঈদ। কেন? ন্যাশনাল লাইফের জামা পইরা, ন্যাশনাল লাইফের শাড়ি পইরা ঈদ করবো এবং ঈদ পুনর্মিলনীতে আসবো। স্যার কিন্তু অর্ধেকটা কইছে, অর্ধেকটা কয় নাই। উনি কিন্তু আমার ভিতরে কইছে, কয় স্যার স্বামী স্ত্রী উভয়ের নিয়ে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামারা একসাথে কাপড়টা পইরা, শাড়িটা পইরা একসাথে আসবো। জামাইরও দাওয়াত, বউরও দাওয়াত, আবার খাওয়ার কইছে কি দিয়া? খাসি দিয়া। এটার নাম হলো জন্ত খাসি। এটার নাম কি? একেবারে জলজন্ত খাসি। খাসি দেওয়া হবে নিমন্ত্রণ। তাইলে ওই দিন আমরা সবাই আসবো ইনশাআল্লাহ। এই মাসে আমরা সারা দেশ সেরা হব। আমার স্যার আমার কাছে ছোট্ট একটা অঙ্ক দিছে, 40-40-40-60-40-160 জন আপনারা যোগ্যতা অর্জন করবেন। আপনারা বেড়াইতে দিব কোথায়? জাফলংয়ের কথা শুনলে আমার ওই দিন আর রাতে ঘুমায় না। আমার এত সুন্দর, এত সুন্দর। তবে জাফলং যদি কেউ যান,
রাত্রে 8টার আগে কেউ গাড়ি ছাড়বেন না, কেননা রাত্রে 8টার পরে কিন্তু সুন্দর। হ্যাঁ, ডাউকিটা শিলংয়ের এবং ডাউকি শহরটা না দেখে যদি কেউ চলে আসে একেবারে ইস্ট থাকে। সত্যি কথা, আমি তো প্রতি 2-3 মাস পর করে যাই চাকরির কারণে, কিন্তু একদিন আমার দেখেছে, আমি এর আগে দেখছিলাম, আমি হাই রে খুদা, আমি কি দেখলাম এতদিন জাফলংয়ের কিছুই দেখি নাই এতদিন। রাতের 8টার পরে যদি জাফলংটা দেখেন, জাফলং শহরে দাঁড়াইয়া, জাফলংয়ের পাহাড়ের উপরে দাঁড়াইয়া যদি দেখেন ভারতের ডাউকি শিলং সহ শহরটা যদি দেখেন, তখন জীবনে খালি আমি দেখতে থাকবেন, চোখের মধ্যে ভাববেন, চোখের মধ্যে ভাববেন। তবে কথা হলো, এরকম জায়গায় যদি যান, আমারে 30,000 টাকা প্রিমিয়াম দিলে হইতো না। কি লাগবে? আমার প্রিমিয়াম মিলাই দেওয়া লাগবে 1 কোটি। আমার প্রিমিয়াম মিলাই দিতে হবে তো। আমি হিসাব করে দেখছি, হ্যাঁ বহুত চালাক মানুষ, 60 জন 30,000 করে গেছে, 160 জন প্রিমিয়াম হয় 48 লাখ। দেখছেন নি কি দেখ আমার কেমন বোকা বানাইছে? আমার কাছে কই কই জাফলং। চিন্তা করেন আপনার স্যার, ওরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আল্লাহ হিসাব। হ্যাঁ, আমার বোকা ভাইয়া, হ্যাঁ 30,000 করে দিয়া কাপড় চোপড়ও কিনবো, আমার জাফলং শহর দেখে করবো একেবারে। আমার কি বোকা, প্রিমিয়ামের 48 লাখ চাও না? তুমি চাও না? হিসাব করে চাও না? তোমার স্যারে কি বুদ্ধিমান, কি বুদ্ধিমান। 1 কোটি কোটি ঘুরে দিলে আমিও করবো ইনশাল্লাহ। ঈদের ঘরে যদি কোটি ঘুরে দেন, ঈদের ঘরে আপনারা অন্তত শুধু জাফলং তো নেবই নেবো, গরু খাসি দিয়া এমন যে হোক করে নেবো, জীবনে যারা খাইছেন না খাইবেন। গরু খাসি সব, মুরগি তো আছেই, সব দিয়ে 1 কোটি ঘুরে দিতে। কথা ঠিক রেখেছেন। ইনশাআল্লাহ আমরা এই মাসে সেরা হব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।